আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজকে ননাসের পুরো পরিবার নিয়ে চলে যাচ্ছি আমরা মাওয়া ঘাটে। এই তো রেডি হয়ে সবাই নিচে চলে আসলাম, গ্যারেজ থেকে গাড়িও বের করেছে। আসলে রাতের বেলা তো মাওয়া ঘাটে অনেক এসেছি, তো এবার ফার্স্ট টাইম আমরা দিনের বেলাতে যাচ্ছি, যেন ভালোভাবে মাওয়া ঘাটটা আপুরা দেখতে পারে, এনজয় করতে পারে এবং পদ্মা সেতুটাকে ভালো করে কাছ থেকে দেখতে পারে। রাতের বেলা গেলে যেটা আমরা করতে পারবো না। এই রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর, আর আমাদের বেশ সময় লেগেছে ঢাকা থেকে মাওয়া যেতে প্রায় 2 ঘন্টার মতো। যেহেতু আমাদের সাথে 2টা ছোট ছোট বাচ্চা ছিল, তাদের কথা ভেবে আমরা আস্তে গাড়ি চালাচ্ছিলাম। এখানে আমরা একটু নেমেছিলাম ছবি টবি তোলার জন্য। আর মাশাআল্লাহ দেখেন আমার ননাস কি সুন্দর তার হাজবেন্ডকে ছবি তুলে দিচ্ছে। অবশেষে আমরা এই যে পদ্মার পাড়ে চলে আসলাম। দেখেন কি সুন্দর পরিবেশ। আপনারা যারা রাতের বেলায় মাওয়া আসছেন নিশ্চয়ই এই পরিবেশটা আর এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেন নাই। এই পানির ঝলকানি শুধুমাত্র দিনেই দেখা যায়। বাই বাই। এই যে পাড়ের মধ্যে অনেকগুলো ফেরি নৌকা বাঁধা আছে, এগুলোতে চড়ার জন্য ডাকতেছে 100 করে। এগুলো পদ্মা ব্রিজের একদম ওই জায়গাটাই নিয়ে যাবে। ওইখানে একটা চর আছে, সেখানে কিছুক্ষণ আপনাদেরকে নামাই দিবে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, এবং তারা ব্যাগ নিয়ে আসবে। আমাদের যেহেতু ছোট মেয়ে আছে তাই আমরা উঠবো না। আমার দুলা ভাই আর আমাদের ভাগ্নেটা, ওরা 2 বাপ ছেলেই এই ফেরি নৌকাগুলোতে চড়ে ওই ব্রিজের ওখানে যাবে। আর আমরা এই ফাঁকে পুরো মেলাটাকে দেখব। অনেক বড় মেলা বসে। আমি এবার নিয়ে মাওয়া ঘাটে 5 থেকে 6 বার আসলাম, কিন্তু প্রত্যেকবার রাতের বেলা আসছে। এবার ফার্স্ট টাইম আমি দিনের বেলা আসছি, আর তাই এই যে এই দোকানগুলোতে ঘুরতে পারতেছি, জিনিস দেখতে পারতেছি, এবং এখান থেকে আমি বেশ কিছু ব্রেসলেট, মালা, চুড়ি কিনেছি। তবে এখানকার দোকানগুলোতে জয় জিনিসের বেশ দাম। এই ব্রেসলেটগুলো আমি ঢাকাতে একবার দামাদামি করছিলাম, 120 টাকা করে চেয়েছিল, কিন্তু এইখানে 250 টাকা করে যাচ্ছে। তারপরে আমরা টোনাটুনি মেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা আইসক্রিম নিয়ে। এই যে এখানে একটা 2 তলার মতো দোকান ছিল, তো এখানে বসে আমরা আইসক্রিমটা খাবো। আর এই উপর থেকে পুরো মাওয়া ঘাটের দৃশ্যটা দেখা যাচ্ছে, পদ্মার পাড়টা সুন্দর করে দেখা যাচ্ছে। এখানে বসার পরে আমার খুব ভালো লাগছে। আর এই যে এইখান থেকে এই দৃশ্যটা টোটালি কক্সবাজারের মতো লাগতেছিল। এই তো এখন ভাগ্নে আর দুলাভাইও চলে আসছে ঘুরে। ওরা টোটালি 1 ঘন্টার মতো ওই ব্রিজের নিচে ছিল, চরের মধ্যে। এরপরে যে দেখেন কি সুন্দর করে ছেলে ছবি তুলে দিচ্ছে। তোমাকে রাখে আসছে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম এখন খাওয়া দাওয়ার জন্য। এখানে মাছ সিলেক্ট করব, খালি পেটে আর কত। কোথায় বেচে এগুলো আমরা জানি, মাইন্ড করেন না কথাটা। আপনার যেটা কিনেন সেটাও আমি জানি, আর আমরা যেটা বেচি সেটাও আমি জানি। আপনি নিলে নেন, আমি একটু কমায় রাখছি। বলেন আপনি হিসাব করে একটু দাম বলেন। 500 টাকা এত বড় মাছ। বাবারে বাবা, ওরা যে কি পরিমাণ বার্গেনিং করতে পারে এখানে, এক্সপার্ট যারা তারাই ঠকবে না। আমাদের মতো মানুষ যে কোনো সময় মাছ কিনে ঠকে যেতে পারে। তারপরে তো মাছ কেনা
শেষ। এখন আমরা এখানে মাছ, কাঁকড়া এগুলো হচ্ছে কুটতে দিয়ে দিলাম, এবং মাছ কোটা পর্যন্ত আমাদের এখানে দাঁড়াই থাকতে হবে ওনারা বলছিল, কারণ এখান থেকে নাকি মাছও চুরি হয়। তবে আমাদের চোখের সামনে দেখায় এক ভাইয়ের হচ্ছে মানে যে ডিশে মাছ রাখছিল সেই ডিশটাই হচ্ছে মানে বদলা বদলি হয়ে গেছে, তো উনি অনেক রাগারাগি করছিল। কি করছে আয়ান? অ্যান্ড ফাইনালি আমরা 1 ঘন্টার মতো মাছ কোটা পরিষ্কার করে এবং লাইনের সিরিয়াল নিয়ে দাঁড়াইছিলাম। ফাইনালি যে আমাদের মাছগুলো ভাসতেছে, আর এইখানে হচ্ছে নদীর পাঙ্গাস মাছ দেখাচ্ছিল আমাদেরকে। এই তো মাছের সাথে আমরা 3টা বেগুনের পিসও নিয়ে নিয়েছিলাম, যেহেতু হচ্ছে আপু বেগুন খায় না, আমরা 3 জনে 3টা খাবো, আর লেজটা ভর্তা করা হবে। চলেন অনেক কথা বললাম, এখন খাওয়ার টেবিলে যাই। এই যে আমাদের মাছ এবং বেগুন ফ্রাই, আর এই যে মাছের লেজ ভর্তা, জাল, ভাত আর সালাদ। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে রওনা হওয়ার আগে দুধ চা না হলে কি চলে, আর এখানে এই যে মাটির কাপে দুধ চা দিচ্ছিল। আমার ননাস বলতেছিল উনি নাকি মাটির কাপে খাবে, তাই। আর এই যে দোকানদার ভাইয়ের চা বানানোর স্টাইলটা আমার বেশ ভালোই লাগছে। তারপরে এই তো ভাইয়া আর আপু এদিকে চা খাবে, আর আমার ভাগ্নে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য বসে আছে। ও যেহেতু ছোট মানুষ, ও ফুচকা খাওয়ার জন্য দুপুরে লাঞ্চটাও ঠিক মতো করে নাই। আর আমার মেয়ে মাশাআল্লাহ এই যে টুকটুক করে বসে আছে, আর এদিকে ভাগ্নের ফুচকা অলরেডি চলে আসছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।